Hello, this is Munna. Welcome to English Park. Today we will learn about transformation of sentence. আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলোর ট্রান্সফরমেশন কীভাবে করতে হয় বা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে কীভাবে রূপান্তর করতে হয়, একটা সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে রূপান্তর করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে শিখে নেব। আজকে আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর, কীভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আরেকটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো ইতিপূর্বে আমরা গত ক্লাসে শিখে ফেলেছি যে কমপ্লেক্স সেন্টেন্স কি, যে সেন্টেন্সগুলোতে মূলত একটি প্রিন্সিপাল ক্লোজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকতেছে, আমরা সেই সেন্টেন্সগুলোকে বলতেছি কমপ্লেক্স সেন্টেন্স। অপরদিকে সিম্পল সেন্টেন্স কাকে বলতেছি? যে সেন্টেন্সগুলোতে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকতেছে আমরা তাকে বলতেছি সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা দেখে ফেলি, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময়ের জন্য কানেক্টরস থাকে। এই কানেক্টরসগুলো কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজকে একত্রিত করে থাকে বা দুটি ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। তো আজকে আমরা শিখব when, since, as এই সেন্টেন্সগুলো এই কানেক্টরস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স when, since এবং as। তো সর্বপ্রথম when, since এবং as এগুলো মূলত কোনো কারণ বোঝাবে, যখন সেন্টেন্সের মধ্যে যখন কোনো কারণ উল্লেখ করবে, যখন কারণ বোঝাবে। কমপ্লেক্স সেন্টেন্সে যখন এগুলো দ্বারা কি বোঝাবে, কোনো কারণ বোঝাবে, তখন আমরা কিভাবে তাকে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করব। তো এক্সাম্পলে যাই আমরা, when I saw the train I got on it. When I saw the train I got on it. তো এখানে when একটা কানেক্টরস এবং এটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এবং পরেরটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। যাই হোক, এখানে মূল বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে যে উই হ্যাভ টু নো দ্য ফাইনাইট ভার্ব অফ সাবঅর্ডিনেট ক্লোজ। আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের ফাইনাইট ভার্বটি আমাদের চিনতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজের ফাইনাইট ভার্ব হচ্ছে স, এবং অপর ক্লোজে আমাদের ভার্ব কি আছে না আছে আপাতত না দেখলেও চলবে। তো এই যখন সেন্টেন্স when অথবা সিন্স অথবা অ্যাজ দ্বারা কী বোঝাবে, কারণ বোঝাবে। যখন আমি ট্রেনটিকে দেখেছিলাম, আই গট অন ইট, আমি এটির মধ্যে উঠেছিলাম বা আমি উঠে পড়েছিলাম। তো যাই হোক, এই সেন্টেন্সটাকে কীভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। তো লক্ষণীয় বিষয় হচ্ছে এই সেন্টেন্সে দুটি ক্লোজের সাবজেক্ট একই আছে কিনা। যখন এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজের সাবজেক্ট একই থাকবে এবং কোনো কারণ উল্লেখ করবে, কোনো কারণ বোঝাবে, তখন আমরা নর্মালি এই কানেক্টরস এবং এই সাবজেক্ট এগুলো কিপ আউট করে দিব, রাখবো না, ডিরেক্টলি এই ভার্ব থেকে শুরু করবো সেন্টেন্সটা। ডিরেক্টলি ফাইনাইট ভার্বটা থেকে শুরু করবো এবং ওই ভার্বের বেস ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করবো সিম্পল করার সময়। তাহলে এই ভার্বের বেস ফর্মটি হচ্ছে আমাদের সি এবং এর সঙ্গে আইএনজি যুক্ত করে দিব। যখন when অথবা সিন্স অথবা অ্যাজ তিনটা যে কোনো টেকনো থাকতে পারে এবং সাবজেক্ট দুটি ক্লোজের যখন একই হবে, যখন দুটি ক্লোজের সাবজেক্ট একই হবে, তখন আমরা কী করবো, when অথবা সিন্স অথবা অ্যাজ এখানে যা থাকবে সেটা উঠাই দিব এবং সাবজেক্ট উঠাই দিব। দেওয়ার পর এই যে মূল ভার্বটা থাকবে, মানে সাবঅর্ডিনেট ক্লোজে যে when সিন্স অথবা অ্যাজ যুক্ত ক্লোজের যে মূল ভার্বটা থাকবে, ওই মূল ভার্বের বেস ফর্মের সঙ্গে অ্যাজ যোগ করে দিব। সিং দ্য ট্রেন I got on it। সিম্পল হয়ে গেল। একইভাবে সিন্স থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কারণ বুঝাবে, এক কথা কারণ উল্লেখ করবে, আমরা নর্মালি একইভাবে করে দেবো। যখন সাবজেক্টগুলো ডিফারেন্স হবে বা আলাদা হবে, তখন আমরা ওই সাবজেক্টটা ব্যবহার করবো, জাস্ট সাবজেক্টের জায়গায় ওই সাবজেক্টটা ব্যবহার করবো, আর কিছুই না। যেমন since the water was salty, the soldiers could not drink it। যেহেতু
দ্য ওয়াটার পানি ওয়াজ সল্টি, পানি ছিল লবণাক্ত। দ্য সোলজার্স বলতে কোনো বাহিনীকে বোঝানো হচ্ছে, কুড নট ড্রিঙ্ক ইট, এটা পান করতে পারেনি। তো যাই হোক, এক কথায় এই ক্লোজের সাবজেক্ট এবং আমাদের এই ক্লোজের সাবজেক্ট ডিফারেন্স বা আলাদা, এর ভিন্ন। এই দুইটা ক্লোজের সাবজেক্ট আমাদের ভিন্ন, ডিফারেন্ট, এক কথায় দুটা আলাদা। তো যেহেতু দুইটা ক্লোজের সাবজেক্ট আলাদা, তাহলে আমরা কী করবো? নর্মালি আমরা এখানে জাস্ট সিন্স অ্যাজ হোয়েন যা থাকবে সেটা উঠে দিব এবং এই ক্লোজের সাবজেক্টটা ব্যবহার করবো, দ্য ওয়াটার। এবং এই যে এখানে ফাইনাইট যে ভার্ব ছিল, এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারবো। তো আমরা এখানে যেহেতু এটা টু বি ভার্ব, বা টু বি ভার্বের অ্যাম, ইজ, আর এগুলোর সঙ্গে তো আইএনজি যোগ করা যায় না, ইজিং বা ওয়াইজিং এগুলো তো হয় না। এগুলোর বেস ফর্মটা কি? এক কথায় এখানে যে ভার্ব দেওয়া থাকবে আমাদের সেই ভার্বটার বেস ফর্ম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বি ভার্ব, বেস ফর্মটা বি, এর সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, বিং salty, the soldiers could not drink. হয়ে গেল, সিম্পল। তো কীভাবে করবো আমরা? যখন সাবজেক্টটা আলাদা আলাদা হবে বা ডিফারেন্ট সাবজেক্ট থাকবে, তখন আমরা নর্মালি সাবজেক্টটা লিখবো। জাস্ট কানেক্টরস, যে কানেক্টরস ব্যবহার করা থাকবে সেই কানেক্টরসটা আমরা উঠাই দিব, লিখবো আমরা এখানে সাবজেক্টটি লিখবো। লেখার পর এখানে যে ভার্ব আছে ওই ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি অ্যাড করে দিব এবং বাকি অংশটুকু লিখে ফেলবো। এবং সেকেন্ড ক্লোজে উই ডোন্ট নিড টু চেঞ্জ দ্য সেকেন্ড ক্লোজ, উই হ্যাভ টু চেঞ্জ দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। এক কথায় আমাদের যে ক্লোজে কানেক্টরস থাকবে ওই ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ নর্মালি বলতে পারবো, বা ওই ক্লোজটাই সাবঅর্ডিনেট ক্লোজ। এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা পরিবর্তন করব, আমরা কখনো প্রিন্সিপাল ক্লোজটা পরিবর্তন করব না। সিন্স অথবা অ্যাজ, এইগুলো সেন্টেন্স দুইটা স্ট্রাকচার থাকতে পারে, এগুলো স্ট্রাকচার হতে পারে দুইটা। এগুলো সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সটার মাঝখানে, এক কথায় দুটা ক্লোজের শুরুতে অথবা দুটা ক্লোজের মাঝে ব্যবহার হতে পারে। ইউ আর সিলেক্টেড as you apply for the post. You are selected, তুমি নির্বাচিত যেহেতু তুমি অ্যাপ্লাই করো। তো এই সেন্টেন্সটার মধ্যে আমাদের এই অ্যাজ কানেক্টরসটা সেন্টেন্সে দুটা ক্লোজের মাঝখানে। তো এক কথায় আমাদের তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? যে ক্লোজটা সামনে এই কানেক্টরসগুলো থাকবে সেই ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। তো উই ডোন্ট নিড টু চেঞ্জ দ্য প্রিন্সিপাল ক্লোজ, উই হ্যাভ টু চেঞ্জ দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। হিয়ার উই মেক দ্য ভার্ব ইন্টু এ নন ফাইনাইট ভার্ব। দিস ইজ এ ফাইনাইট ভার্ব অ্যান্ড উই মেক ইট এ নন ফাইনাইট। আমাদের এই ভার্বটা আছে ফাইনাইট এবং আমাদের এটাকে করে দিতে হবে নন ফাইনাইট। তাহলে কী করবো আমরা? নর্মালি এই ক্লোজের সাবজেক্ট এবং এই ক্লোজের সাবজেক্ট যেহেতু আমাদের একই, তো আমরা যেহেতু আমাদের প্রিন্সিপাল ক্লোজে কোনো পরিবর্তন আসবে না, ওই ক্লোজটা আমরা হুবহুব লিখে ফেলব, ইউ আর সিলেক্টেড। তাহলে আমরা পরবর্তী ক্লোজে কী করব? এখানে আমরা এই আমাদের কানেক্টরস এবং সাবজেক্ট একই হওয়ার কারণে আমরা দুটো উঠাই দিব, উঠাই দিয়ে এই ভার্বের বেস ফর্মের সঙ্গে অ্যাপ্লাই আইএনজি, অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। সিম্পল হয়ে গেল। আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স থেকে সিম্পল করে নিতে পারবো। অনেক সময় হোয়েন দ্বারা সময় উল্লেখ করে থাকে, হোয়েন দ্বারা কোনো কারণ না বুঝিয়ে হোয়েন দ্বারা কোনো সময় উল্লেখ করতেছে, যেমন বৃষ্টির সময়, খেলার সময়, এক কথায় হোয়েন দ্বারা কোনো সময় উল্লেখ করতেছে। যদি আমরা বলি when it is raining we do not play in the field. যখন বৃষ্টি হইতেছে আমরা মাঠে খেলি না, যখন বৃষ্টি হইতেছে আমরা মাঠে খেলি না। তো এক কথা হোয়েনের পর
ইট ইজ রেইনিং, একটা বৃষ্টির সময় উল্লেখ করতেছে। তো সহজভাবে মনে রাখার জন্য হোয়েনের পরবর্তী ক্লোজটা বা হোয়েনযুক্ত বা এই হোয়েনযুক্ত ক্লোজটা দ্বারা যখন কোনো সময় উল্লেখ করবে, যখন এক কথা সহজভাবে মনে রাখার জন্য যখন হোয়েনের পরবর্তী ক্লোজটা যখন কোনো কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন আমরা বলতে পারবো কোনো সময় উল্লেখ করতেছে। এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখ আছে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, নর্মালি পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটোই থাকে। তো এখানে কন্টিনিউয়াস টেন্স থাকলেই আমরা বুঝে নিব যে হোয়েন দ্বারা আমাদের একটা সময় উল্লেখ করতেছে। তখন যখন আমাদের এটাকে হোয়েন দ্বারা কোনো সময় উল্লেখ করবে তখন আমরা নর্মালি কী করব, এই হোয়েন সাবজেক্ট এবং এখানে যদি টু বি ভার্বে ব্যবহার করা থাকে, কন্টিনিউয়াস টেন্স তো টু বি ভার্বে ব্যবহার করা থাকবে অবশ্যই, তাহলে আমরা কী করবো, এইগুলো সব উঠাই দিয়ে ওই জায়গায় অ্যাট দ্য টাইম অফ লিখে ফেলবো। এগুলো সব কিছু উঠাই দিয়ে অ্যাট দ্য টাইম অফ, লেখার পর পরবর্তী যে এখানে যে ভার্বটি ছিল ভার্বটি লিখে ফেলবো। নন ফাইনাল ভার্ব যেহেতু এটি একটি, আমাদের এটাকে কোনো চেঞ্জ করতে হবে না এবং দ্বিতীয় ক্লোজটি আমরা হুবহু লিখে ফেলবো। We do not play in the field. তাহলে হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। এক কথায় হোয়েন যুক্ত ক্লোজটা যখন কোনো সময়কে নির্দেশ করবে বা কোনো সময়কে বুঝাবে তখন আমরা হোয়েন, এক কথায় যখন হোয়েন দ্বারা আমরা কারণ বুঝাইছি, আমাদের কারণ বুঝাইছি, তখন আমরা নর্মালি ওই ক্লোজে ফাইনাইট ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিছি। কিন্তু হোয়েন দ্বারা যখন কোনো সময় উল্লেখ করতেছে, কোনো টাইম বোঝাচ্ছে, তখন আমরা কি করব, তখন নর্মালি কানেক্টরস যে হোয়েন এবং সাবজেক্ট এবং এখানে যে কন্টিনিউয়াস টেন্স যেহেতু থাকবে, সময় বুঝালে কন্টিনিউয়াস টেন্স থাকবেই, তাহলে ওই কন্টিনিউয়াস টেন্সের টু ভার্বটা অবশ্যই কী করবো, আমরা উঠাই দিব, দিয়ে সবগুলো উঠাই দিয়ে আমরা ওখানে যেহেতু সময় বোঝাচ্ছে এই জন্য লিখে ফেলবো অ্যাট দ্য টাইম অফ। লেখার পর এখানে রেস্ট যে পার্টটুকু আছে, বাকি যে অংশটুকু আছে, এখানে ফাইনাইট ভার্ব থাকতে পারে, আদার্স কোনো অংশ থাকতে, সরি নন ফাইনাইট ভার্ব থাকবে এবং আদার্স কোনো অংশ থাকতে পারে, সেইগুলো লিখে ফেলবো। তো এখানে যেহেতু রেনিং পর্যন্তই ছিল আমরা লিখে ফেললাম এবং কমা দিয়ে পরবর্তী যে আমাদের প্রিন্সিপাল ক্লোজ ছিল আমরা হুবহু লিখে ফেলবো। আমরা প্রিন্সিপাল ক্লোজে কোনো ধরনের পরিবর্তন করবো না। উই ডোন্ট নিড টু চেঞ্জ আওয়ার প্রিন্সিপাল ক্লোজ, উই জাস্ট চেঞ্জ দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, আবার যখন হোয়েন দ্বারা কোনো ঋতু, কোনো তারিখ বা কোনো মাস বা কোনো বছর ইত্যাদি এই বিষয়গুলো উল্লেখ করবে তখন আমরা কীভাবে ওই সেন্টেন্সটাকে সিম্পলি রূপান্তর করতে পারবো। যখন হোয়েন দ্বারা when it was winter, we went to visit our native village. তো এই পূর্বের সেন্টেন্সটাতে আমরা হোয়েন দ্বারা দেখেছি যখন টাইম উল্লেখ করতেছি। এক কথায় হোয়েনের পর হোয়েন যুক্ত ক্লোজে যখন কন্টিনিউয়াস টেন্স থাকবে তো তখন আমাদের বুঝে নিতে হবে বা আমরা নর্মালি বুঝে নিব ওই হোয়েন দ্বারা ওই ক্লোজটাতে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে। আবার যখন কোনো ঋতু বা কোনো বছর বা কোনো মাস এই টাইপের কিছু যখন বা তারিখ এই টাইপের কিছু যখন উল্লেখ করবে তখন আমরা জাস্ট ওই হোয়েন যুক্ত ক্লোজে হোয়েন উঠাই দিব সিন করার সময় সাবজেক্ট যা আছে, এখানে সাবজেক্ট মূলত এগুলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এখানে এই সাবজেক্টটা যখন মূলত গিয়ে অবজেক্টের জায়গায় যে বসে আছে যে নাউনটি বা নাউন ফ্রেজটি থাকে তাকে বুঝে তখন তাকে আমরা নর্মালি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে দিই। এক কথা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কী, যখন সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না তখন ওই সেন্টেন্সটাকে একটা যে কোনো দিস বা ইট, যেহেতু এই টাইপের সাবজেক্টগুলোকে বলা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। তো যাই হোক এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আছে আমাদের ইট। তো এই সাবজেক্ট এবং এখানে যে ভার্ব থাকবে এখানে মূলত নর্মালি বি ভার্বটাই আমরা খুঁজে পাবো। তো এই ভার্বগুলো আমাদের উঠে যাবে এখানে হোয়েন, তারপর সাবজেক্ট এবং যে ভার্ব আছে বি ভার্ব আছে ওখানে, এই বি ভার্বগুলো কী হবে আমাদের উঠে যাবে, উঠে গিয়ে বসবে নর্মালি ইন বা আমরা ইন প্রিপোজিশন আমাদের ইন ব্যবহার করবো। তারপর আমরা এখানে যে সময়ের কথাটা উল্লেখ থাকবে বা যে সিজন, যে তারিখ বা যে মাসের কথা উল্লেখ থাকবে আমরা সেটা ব্যবহার করবো। ব্যবহার করার পর বাকি অংশটুকু লিখে ফেলবো হুবহু। went to visit our native village। এক কথায় হোয়েন দ্বারা যখন কোনো কারণ বোঝাবে, হোয়েন দ্বারা কখন কারণ বোঝাবে আমরা কীভাবে চিনবো, হাউ ক্যান উই নো ইট, যখন হোয়েনের পর
নর্মালি একটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট এই টাইপের টেন্স থাকবে, তখন আমরা বুঝে নিব যে এটা দ্বারা কোনো কারণ বোঝাচ্ছে। যখন হোয়েনের পর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এই টাইপের টেন্স থাকবে, তখন আমরা বুঝে নিব যে হোয়েন দ্বারা আমাদের বোঝাচ্ছে কোনো সময় উল্লেখ করতেছে, তখন আমরা সেই জায়গায় অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করব। আবার যখন নর্মালি আমরা বুঝতেই পারবো যে যখন ঋতু কখন বোঝাচ্ছে, তখন ডিরেক্টলি আমাদের ঋতুর নামটা উল্লেখ করে দেওয়া থাকবে, তারিখ বোঝালে তারিখটা আইডেন্টিফাই করে দেওয়া থাকবে, তারপর যদি কোনো বছর বোঝায় বছরটা উল্লেখ করে দেওয়া থাকবে। এক কথায় কারণ বুঝাইলে আমরা তখন কি করব, যখন কারণ বোঝাচ্ছে তখন আমরা কীভাবে করতেছি, যখন আমরা কারণ বোঝাবে সেন্টেন্সটাতে, তখন আমরা ওই কানেক্টর যে হোয়েন কানেক্টরস আছে সেটা উঠাই দিব, তারপর সাবজেক্টটা উঠাই দিব। যখন দুটো বোঝে সাবজেক্ট একই হচ্ছে, আমরা এখন এই তিনটা সম্পর্কে দেখে নিই যে কখন কোনটা কীভাবে হচ্ছে। হোয়েন ইউ reached my college, you saw me in the classroom. পরবর্তী সেন্টেন্স দেখি আমরা। when we are playing in the field, we saw an old man lying on the grass. তো এই সেন্টেন্সে এবং এই সেন্টেন্সে দুইটাই হোয়েন যুক্ত সেন্টেন্স, আমরা বুঝতে পারতেছি দুইটাই কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই বিষয়ের ক্ষেত্রে বা যখন কারণ বোঝাচ্ছে, হোয়েন ইউ রিচড মাই কলেজ, যখন তুমি কলেজে পৌঁছেছিলে, ইউ স মি ইন দ্য ক্লাসরুম, তুমি আমাকে ক্লাসরুম দেখেছিলে, মানে তুমি কলেজে পৌঁছেছিলে বিধায়, রিচ বলতে পৌঁছানো, রিচ পাস ফ্রম। তো যেহেতু তুমি কলেজে পৌঁছে গিয়েছিলে, সেই কারণেই কিন্তু তুমি আমাকে দেখছিলে। আর এখানে যখন আমরা মাঠে খেলতেছিলাম, খেলার টাইমটা উল্লেখ করতেছে, উই আর প্লেইং, সরি এখানে একটু টেন্সে ভুলে গেছে, উই দুটোই পাস্ট টেন্স, অথবা এখানে টেন্সে দুটোই একই টেন্সে থাকে সম্ভবত। উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, উই স অ্যান ওল্ড ম্যান লাইং অন দ্য গ্রাস। তো এক কথায় যখন এই যে উই আর প্লেইং, যখন আমরা মাঠে খেলতেছিলাম, তখন কিন্তু ওই সময়টাতে, ওখানে টাইম বোঝাচ্ছে, ওই সময়টাতে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ম্যান বা একটা মানুষ, বৃদ্ধ মানুষ, লাইং অন দ্য গ্রাস, ঘাসের উপরে শুয়েছিল। তো আমরা এই সেন্টেন্সটার দ্বারা বুঝবো যেটা আমাদের বোঝাচ্ছে একটা টাইম বোঝাচ্ছে হোয়েন। এক কথায় যে সহজভাবে চেনার জন্য হোয়েনের পর যখন আমাদের কন্টিনিউয়াস টেন্স থাকতেছে, আমরা বুঝে নিব এই হোয়েন দ্বারা এই ক্লোজটাতে টাইম বোঝাচ্ছে। এবং যখন কন্টিনিউয়াস টেন্স না থেকে পাস্ট বা প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট এই টাইপের টেন্সগুলো থাকবে, তখন আমরা নর্মালি বুঝে নিব যে এটা আমাদের কারণ বোঝাচ্ছে। তখন তাহলে এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করতেছি কীভাবে, আমরা জাস্ট এখান থেকে ক্যারেক্টার হোয়েন এবং সাবজেক্ট দুটো ক্লোজের একই হওয়ার কারণে এই সাবজেক্টটা উঠে দিচ্ছি, এটা উঠে দিয়ে এখানে যে ভার্বটি ছিল এই ভার্বটার বেস ফর্মটা আমরা ব্যবহার করতেছি, ব্যবহার করার পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি। মনে রাখতে হবে we can't use ing with past form or past participle form, we just use it only the base form of a verb। মানে এক কথায় আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি একমাত্র আমরা ভার্বের বেস ফর্মের সঙ্গে ব্যবহার করতে পারবো, কখনো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এই ধরনের কোনো ফর্মের সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যাবে না। এক কথায় ভার্বের এখানে যে পাস্ট ফর্মে থাকুক আর প্রেজেন্ট ফর্মে থাকুক এটা বড় কথা না, আমরা ভার্বের এই প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব। এখানে পাস্ট ফর্ম থাকলে আমরা ওটাকে বেস ফর্মে করে নিব, করে নেওয়ার পর তারপর আইএনজি যোগ করে দিব। লিসিং মাই কলেজ ইউ, আমরা তো বারবার দেখে আসতেছি আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা দ্বিতীয় ক্লোজের কোনো পরিবর্তন করতে, saw me in the classroom। যখন আবার কি বোঝাবে, যখন আমাদের টাইম বোঝাবে বা সময় বোঝাবে, তখন আমরা কিভাবে করব, যখন আমাদের সময় উল্লেখ করবে, তখন আমরা নর্মালি এই সেন্টেন্সে এই যে এখানে হোয়েন কানেক্টরস
তারপর আমাদের সাবজেক্ট এবং এখানে যে টু বি ভার্ব থাকবে, কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই একটা টু বি ভার্ব থাকবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর মধ্যে যে কোনো একটা থাকবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর এর মধ্যে তিনটা যে কোনো একটা, এবং পাস্ট টেন্সের মধ্যে ওয়াজ, আর এর মধ্যে এই দুটো যে কোনো একটা অবশ্যই থাকবে। এবং আমরা এই সবগুলো উঠাই দিয়ে জাস্ট ওই জায়গার মধ্যে লিখে ফেলবো, ওই জায়গাটা লিখে ফেলবো অ্যাট দ্য টাইম অফ, মানে এগুলো সব কিছুর পরিবর্তে আমরা এগুলো উঠাই দিয়ে লিখে ফেলবো অ্যাট দ্য টাইম অফ। এবং কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই যে আইএনজি যুক্ত ভার্বটি থাকবে এবং নন ফাইনিং ভার্ব থাকবে, ওই ভার্বের মানে ভার্ব থেকে রেস্ট পার্টটুকু বা বাকি অংশটুকু আমরা লিখে ফেলি। এখানে যদি আদার্স কোনো পার্ট না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। ফিল্ড এবং দ্বিতীয় ক্লোজ অবশ্যই আমরা হুবহু লিখে ফেলবো, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই। বারবার একটা কথা বলে দিচ্ছি যে কমপ্লেক্স থেকে সিম্পল করার বেলায় যখন হোয়েন, সিনজ আর যেগুলো থাকতেছে প্রিন্সিপাল ক্লোজে কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নাই। সব সময়ের জন্য সাবঅর্ডিনেট ক্লোজটাতে পরিবর্তন করতে হবে। সাবঅর্ডিনেট যে ক্লোজটা থাকবে ওই ক্লোজের ভার্বটাকে নন ফাইনেট করে দিতে হবে। ফাইনেট থাকবে, নন ফাইনেট করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কীভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেগুলো শিখে নেব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু চ্যানেলটি একটি নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন সবাই। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।